নমস্কার বন্ধুরা, রিনি রান্নাঘরে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য আবারও নিয়ে এসেছি আর একটা রেসিপি, বেগুন আলু দিয়ে বাটা মাছের ঝোল। তাহলে চলো আমরা দেখিয়ে নিই কী কী উপকরণ লাগছে। প্রথমে আমি আলু বেগুন কেটে নিয়েছি, মাছটা ধুয়ে রেখে দিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো কুচি আর রাঁধুনি, লবণ, হলুদ। তাহলে চলো এবার দেখিয়ে নিই কীভাবে রান্নাটা আমি করব। গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো ছেড়ে দিয়েছি বন্ধুরা। এবার আমি মাছগুলো এক পিঠ ভালো করে ভেজে নেব। এবার আমি আর এক পিঠ আমি উল্টে দেব। মাছগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। এবার মাছগুলো আমার বন্ধুরা ভাজা হয়ে গেছে। আমি মাছগুলো এবার তুলে নেব। যেহেতু টাটকা মাছ, সেহেতু বেশি ভাজতে হবে না। টাটকা মাছ একটু কম ভাজলেও হয়ে যায়, আর আমি পাতলা মাছের ঝোল করব, সেহেতু একটু কম ভেজেছি। মাছ ভাজার তেলেই আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার আলুগুলোর মধ্যে একটু লবণ, সামান্য একটু হলুদ দিয়ে আমি আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব। আলুগুলো যাতে ভালো করে ভাজা হয়। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার একটু কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর এরপরে লবণ হলুদ দিয়ে আমি ঝোলটা ফুটতে দেব। তারপরে আস্তে করে বেগুনগুলো ছেড়ে দিয়েছি। বেগুনগুলো বেগুনগুলো দিয়ে দেওয়ার পরে আমি মাছগুলোও দিয়ে দিয়েছি। এবার মাছগুলো ঝোলটা ফুটতে থাকুক। ঝোলটা ফুটে উঠেছে বন্ধুরা। আমি এবার নামিয়ে নিয়ে ছোট্ট একটা ফ্রাই প্যানে রাঁধুনি সম্বরা দিয়ে নিয়েছি। রাঁধুনি সম্বরাটা আবার কড়াইতে আমি ঢেলে দিয়েছি। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, আর ঝোলের কালারটাও খুব সুন্দর এসছে। আমার বাটা মাছের আলু দিয়ে বেগুন দিয়ে রাঁধুনি সম্বরার ঝোল রেডি। তোমরাও এইভাবে তৈরি করো বন্ধুরা। তোমাদেরটাও আমারটা কেমন হয়েছে তোমরা একটু দেখে বলো।